আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার শরীর তেমন ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য সিলিন্ডার চেঞ্জ করার জন্য লোক এসেছে। আজকে বাসায় গেস্ট আসবে, তো এই জন্য আমার বোন, আব্বু, আমার ভাই মিলে রান্নাবান্নার আয়োজন করছে। আমি তো কিছুই করতে পারি না, আর মামুনিও অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি সিজার করতে হবে। এই আমার বাবু, সে খুব রাগ। সে বলছে, মাম্মি তোমার ভিডিও করছো, আমার চ্যানেলের ভিডিও করছো না, এই জন্য সে খুব আমার উপর রাগ। তার হয়ে গেছে সিলিন্ডার চেঞ্জ করা, এখন চলে যাচ্ছে। বাবু এখনো রাগ করে আছে, আমার কাছে আসছে না। আমার বোন আজকে খুবই বিজি, কারণ গেস্ট হলো তার। তিনজন মিলে কে কী করবে, কি খাওয়াবে, এইসব আলোচনা করছে। ওই যে আমার বোন কোটাকুটি করছে। ও এমনি খুব সুন্দর করে পেঁয়াজ টিয়াজ কাটে, তারপরে যেটাই রান্না করে খুব সুন্দর করে রান্না করে, খুব ভালো লাগে, খুব টেস্টি হয় খাবারটা। এমনি ওরকম কাজ করার হয় না, সময় পায় না, কারণ উঠে একটু পরে তারপরে মেডিকেলে চলে যায়, সারাদিনটা মেডিকেলে থাকে, তারপরে এসে একটু রেস্ট নেয়, তারপর আবার পড়তে বসে। এই জন্য কোনো কাজ করার সময় পায় না সে। আজকে বন্ধ, এই জন্য তার গেস্টদের ইনভাইট করেছে, তারা আসবে, এখন সেও কাজ করছে, কারণ আব্বু একা তো পারবে না, আর আমি তো কিছুই পারি না করতে। আমার ভাই পেঁয়াজ রসুন ব্লেন্ড করে দিচ্ছে। আমার ভাই আবার অনেক কাজ করে, তার যা যা খেতে ইচ্ছা করে সে নিজেই রান্না বান্না করে খায়, আমাদেরকে খাওয়ায়। সে অনেক কিছুই রান্না করতে পারে, বিশেষ করে পোলাও, খিচুড়ি, এগুলো খুব ভালো রান্না করে। এখানে মরিচ ভেজে রেখেছে, মরিচ ভর্তা করবে, সেজন্য। মরিচ ভর্তা ছাড়া খিচুড়ি খাওয়ার কথা আমরা চিন্তাও করতে পারি না, এতই পছন্দ করি খিচুড়ি দিয়ে মরিচ ভর্তা, আসলে খুবই ভালো লাগে। আপনারা কে কে খিচুড়ি দিয়ে মরিচ ভর্তা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখানে বেগুন কেটে রেখেছে, বেগুন ভাজি করবে, আর গরুর মাংসটা কষিয়ে রেখেছে, তার ভিতরে এখন আলু দিয়ে দিয়েছে, এখনও রান্না হয়নি পুরোপুরি। এগুলো আব্বু করছে,
কাটাকাটি আমার বোন করেছে, ওই আলু ভাজি করবে, কারণ গেস্টরা খিচুড়ি খাবে। তো খিচুড়ির সাথে আলু ভাজি, বেগুন ভাজি, আর গরুর মাংস, তারপর মরিচ ভর্তা, এগুলা অলরেডি প্লেট টেবিলে এনেছে। কোটাকুটিগুলো বোন করেছে আর রান্না আব্বু করছে। আজকের গরুর মাংসটা অত বেশি ভালো হয়নি কিনা। আমার ভাই এনেছে, সবসময় ভালো জিনিসটা আনতে পারে না, বোঝে না, ছোট মানুষ তো। এই যে আমার বোন এখন সালাদ কেটে নিচ্ছে। বললাম না যে আমার বোন খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন এগুলো কাটে, তারপর সালাদ টালাদ খুব সুন্দর করে কাটে। প্রায় সব রান্না শেষ, এখন খিচুড়ি রান্না করছে আর এরপরে আলু ভাজি করবে। চাল আর ডালটা ভাজার জন্য বসিয়ে দিয়েছে। সেদিন খিচুড়িটা অত বেশি ভালো হয়নি, ভালো ফোটেনি। এখন সব রান্না শেষ হয়ে গিয়েছে, আলুটা ভেজে নেবে। রান্না বান্না সব শেষ, অলরেডি গেস্টরা খেতে বসে গিয়েছে। আচ্ছা, গেস্টরা খেতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বেশি কিছু ভিডিও করতে পারছি না, কারণ আমি খুবই অসুস্থ। তারপরও চিন্তা করলাম যে আজকে গেস্ট আসবে, এটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে ভিডিওটা করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।